আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পনির রোল। এটি বানাতে খুবই সহজ আর বাড়িতে থাকা একেবারে অল্প উপকরণ দিয়ে আমি এটি আপনাদের বানিয়ে দেখিয়েছি। আর এটি বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করে। তাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। রোলটি বানানোর জন্য আমি প্রথমেই এখানে একটি ময়দার ডো বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নেব 1 কাপ ময়দা। এখানে আমি একটু উঁচু করে ময়দাটি নিচ্ছি। আর এখান থেকে আমি যেহেতু 3টি রোল বানাবো তার জন্য এই মেজারমেন্টেই ময়দাটি নিতে হবে। তারই সাথে এখানে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। দেওয়ার পর আমি হাতের সাহায্যে খুব ভালো করে ময়দার সাথে মাখিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এবার আমি এই সাদা তেল ময়দার মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে এর পরিবর্তে ঘিটাও ব্যবহার করতে পারেন। এরই মধ্যে তেলের সাথে ময়দা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে দিয়ে এখানে একটি ময়দার ডো বানিয়ে নেব। আমরা নর্মাল লুচি কিংবা পরোটার জন্য যেরকম ডো বানিয়ে থাকি সেই একইভাবেই এখানে ময়দার ডোটি বানিয়ে নিতে হবে। এরই মাঝে ময়দার ডোটি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটি রেস্টে থাকার জন্য 10 থেকে 15 মিনিট ঢাকা চাপা দিয়ে সাইডে রেখে দেব। আর যতক্ষণ এই ময়দাটি রেস্টে থাকবে তারই মাঝে আমি এখানে পনিরের পুর তৈরি করে নেব। তার জন্য আমি এখানে একটি পাত্রের মধ্যে নিয়ে নেব 2 টেবিল চামচ টক দই। তারই সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ সরিষার তেল, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। তারই সাথে নিয়ে নেব 1 চা চামচ কাসুরি মেথি। এটি আমি হাতের সাহায্যে একটু গুঁড়ো করে এখানে অ্যাড করছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ পাতিলেবুর রস। আর এটি যদি আপনারা চামচে মেপে দেন তাহলে 1 টেবিল চামচ পাতিলেবুর রস অ্যাড করতে হবে। তারই সাথে দিয়ে দেব আদা রসুন একসাথে পেস্ট করে নেওয়া 1 চা চামচ। আর তারই সাথে দিয়ে দেব হাফ চা চামচ লবণ কিংবা স্বাদ মতো লবণ। এবার আমি এই সমস্ত উপকরণ খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পনির। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি আর এভাবে কিউব করে আমি এখানে কেটে নিয়েছি। এবার আমি এই পনির এই মশলার মিশ্রণের মধ্যে অ্যাড করে দেব আর তারই সাথে এই মশলা পনিরের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। এরই মাঝে পনিরগুলি খুব ভালোভাবে মশলা মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলি খুব ভালো করে ফ্রাই করে নেব। তার জন্য আমি এখানে কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। আর কড়া গরম হওয়ার সাথে সাথে এখানে অ্যাড করে দেব 1 টেবিল চামচ সাদা তেল। আর এই তেল গরম হওয়ার পর আমি এখানে অ্যাড করে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা পনিরগুলি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে। আর মিডিয়াম রেখে কিছুক্ষণ অন্তর অন্তর নাড়াচাড়া করে এখানে আমি পনিরগুলি খুব ভালো করে ফ্রাই করে নেব। এরই মাঝে প্রায় 5 থেকে 6 মিনিট হয়ে গিয়েছে। আর যেহেতু এখানে টক দই অ্যাড করেছি তার ফলে এখানে দেখুন অনেকটাই পানি বার হয়েছে। আর অতি অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেই এখানে পনিরগুলি কুক করে নিতে হবে। আর এবার আমি স্প্যাচুলার সাহায্যে এই পনিরগুলি অল্প অল্প করে ভেঙে দেব যাতে এই রোলটি গড়ে নেওয়ার সময় খুব ভালোভাবে ফোল্ড হয়ে যায়। আপনারা চাইলে এই পনিরগুলি আস্তেও রাখতে পারেন। এবার আমি এখানে পনিরগুলি খুব ভালো করে একটু টুকরো টুকরো করে দিচ্ছি আর তারই সাথে মাঝে মাঝে নাড়াচাড়া করে এখানে পনিরগুলি খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এরই মাঝে পনিরগুলি খুব ভালোভাবে ছোট ছোট টুকরো করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে অ্যাড করে দেব 1 টেবিল চামচ গ্রিন চিলি সস। আপনাদের হাতের কাছে রেড চিলি সস থাকলে এখানে সেটি ব্যবহার করতে পারেন। এবার এই চিলি সস আমি এই পনিরের মধ্যে খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে কিছু সবজি অ্যাড করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি একটি টমেটো। আর এই টমেটো আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে সমস্ত সবজি ঠিক এরকম পাতলা করেই কেটে নিতে হবে। আর তারই সাথে এখানে দিয়ে দেব ক্যাপসিকাম। আর এখানে আমি একটি ছোট সাইজের ক্যাপসিকাম ব্যবহার করছি আর এটিও আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি। আর তারই সাথে নিয়েছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ আর সেটিকেও আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি। এবার এই সমস্ত সবজি আমি এই পনিরের মধ্যে অ্যাড করে দিলাম। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই রেখে প্রায় 2 থেকে 3 মিনিট অনবরত নাড়াচাড়া করে এই সবজিগুলি খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর এখানে এই সবজিগুলি একেবারে নরম করে ফ্রাই করে নেওয়া যাবে না। হালকা একটু নরম ভাব এসে গেলেই এখানে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। তাই বলছি অতি অবশ্যই ঘড়ি ধরে 2 থেকে 3 মিনিট এই সবজিগুলি পনিরের সাথে খুব ভালো করে ফ্রাই করে নিলেই হবে। আর এরই মাঝে প্রায় 3 মিনিট হয়ে গিয়েছে। দেখুন সবজিগুলি হালকা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব। আর অতি অবশ্যই এরকম ক্রাঞ্চি রেখে সবজিগুলি ফ্রাই করে নিতে হবে। এবার আমি এটি ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব।
যতক্ষণ পনিরের পুর ঠান্ডা হচ্ছে তার মাঝে আমি এখানে রোলের জন্য রুটিগুলি তৈরি করে নেব। তার জন্য দেখুন এখানে ময়দাটি খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখানে আমি আলাদা করে ময়দাটি আর মুধে নেব না, আমি এখান থেকে ডাইরেক্ট লেচি কেটে নেব। যেহেতু আমি এখানে 3টি রোল তৈরি করব, তাই আমি এখানে সমান ভাগে 3টি লেচি কেটে নেব। আর এরই মাঝে আমার 3টি লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর এবার আমি এখান থেকে একটি লেচি উঠিয়ে নেব, আর বাকি লেচি দুটি ঢাকা বন্ধ করে আবারও সাইডে রেখে দেব। এবার আমি প্রথমেই লেচিটি খুব ভালো করে গোল আকারের করে গড়ে নেব। গড়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে কিছুটা শুকনো ময়দা ডাস্ট করে দেব। দেওয়ার পর আমি এখানে একটি বড় সাইজের রুটি বেলে নেব। আর অতি অবশ্যই যতটা পারবেন এখানে পাতলা করে রুটিটি বেলে নিতে হবে। আর এরই মাঝে দেখুন এখানে আমার একটি বড় সাইজের রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এই রুটির উপরে অয়েল ব্রাশের সাহায্যে চারিদিকে খুব ভালোভাবে তেল লাগিয়ে দেব। আর অতি অবশ্যই চারিদিকে খুব ভালোভাবে তেল লাগিয়ে নিতে হবে। আর এরই মাঝে এখানে তেল লাগানো হয়ে গিয়েছে। এবার আমি এই রুটির উপর দিয়ে খুব ভালো করে শুকনো ময়দা ছড়িয়ে দেব। আর চারিদিকে খুব ভালোভাবে এই শুকনো ময়দা ছড়িয়ে নিতে হবে। আর এরই মাঝে এই রুটির উপরে শুকনো ময়দা খুব ভালোভাবে ছড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটি ছুরির সাহায্যে এই রুটি আমি লম্বা লম্বা করে কেটে নেব। আর লাচ্চা পরোটা রেসিপি ডিটেলসে কীরকমভাবে বানাতে হয় তার রেসিপি আমার চ্যানেলে আগে থেকেই দেয়া আছে। আমি তার লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে লিংকটি ক্লিক করে রেসিপিটি দেখে নিতে পারেন। এবার এই রুটির টুকরোগুলি একের ওপর একটি রেখে দিয়ে দেব। আর রেখে দিয়ে এইভাবে করেই একের ওপর একটি টুকরো উঠিয়ে রাখতে হবে। আর ভিডিওটি একটু ফলো করলে আপনারা বুঝতে পারবেন কাজটি আমি কীরকমভাবে করছি। আর এইভাবে করেই সমস্ত অংশগুলি একের ওপর একটি রেখে দিয়েছি। দেওয়ার পর আমি এবার হাতের সাহায্যে এই সমস্ত ময়দা মাখাটি একটু লম্বা করে নেব, যাতে এটি কিছুটা পরিমাণ বেড়ে যায়। দেখুন এইভাবে করেই এই ময়দা মাখাটি বাড়িয়ে নিতে হবে। নেওয়া হয়ে গেলে এর এক সাইড থেকে এটি একটি রোলের আকারে গড়ে নিতে হবে। আর যেই দিকে একটু সাইজ ছোট বড় আছে সেই সাইড থেকে ধরে আমি এখানে লেচিটি গড়ে নেব, যাতে বেলে নেওয়ার পরে রুটিটি সমানভাবে গোল হয়। দেখুন এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে লেচিটি তৈরি করে নিতে হবে। আর লাস্টের অংশটি তলায় এইভাবে আটকে দিতে হবে। দিলেই এখানে লাচ্চা পরোটার জন্য একটি লেচি তৈরি হয়ে গেল। এবার এখানে কিছুটা শুকনো ময়দা ডাস্ট করে দেব। দেওয়ার পর আমি এখানে একটি বড় সাইজের পরোটা বেলে নেব। আর আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে ভিডিও একেবারে স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি রেখেছি, যাতে আপনারা এই প্রসেসটি খুব ভালোভাবে বুঝতে পারেন। আর এরই মাঝে দেখুন এখানে একটি বড় সাইজের পরোটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে পরোটার সাইজ ছোট বড় করে নিতে পারেন। আর এই রকম মোটা রেখে আমি এখানে পরোটাটি বেলে নিয়েছি। আর এবার আমি এটি উঠিয়ে একটি পাত্রের মধ্যে রেখে দেব। আর বাকি পরোটাগুলি একইভাবে বেলে নেব। পরোটাগুলি ভেজে নেওয়ার জন্য আমি চাটু গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে আগে থেকে বেলে রাখা একটি পরোটা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে প্রায় 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিটের মধ্যে দেখুন এর উপরে বাবল আসা শুরু করে দিয়েছে। এবার আমি পরোটাটি উল্টিয়ে দেব। আর তারই সাথে অয়েল ব্রাশের সাহায্যে এর উপর দিয়ে খুব ভালোভাবে সাদা তেল লাগিয়ে দেব। তেল লাগানো হয়ে গেলে আবারও এই পরোটাটি উল্টিয়ে দেব। দেওয়ার পর অপর দিকেও খুব ভালো করে তেল লাগিয়ে দেব। অপর দিকটাতেও তেল লাগানো হয়ে গেলে এই পরোটাটি কিছুক্ষণ ছাড়া ছাড়া উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে হালকা হাতে চাপ দিয়ে দিয়ে পরোটাটি খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর আপনারা যদি আমার প্রতিটি টিপস ফলো করে থাকেন তাহলে আপনাদেরও পরোটা পারফেক্ট তৈরি হবে। আর তার সাথে এই রোলটিও খুব সুন্দরভাবে খুবই সুস্বাদুভাবে তৈরি হবে। আর এরই মাঝে দেখুন লেয়ারগুলি খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর এই একই প্রসেসে বাকি পরোটাগুলিও আমি ভেজে নেব। আর এটি হয়ে গিয়েছে, এটি আমি উঠিয়ে নেব। তারই সাথে পরোটাগুলি সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আলাদা একটি পাত্রের মধ্যে 3 টেবিল চামচ টমেটো সস এবং 3 টেবিল চামচ মায়োনিজ নিয়ে নিয়েছি। এবার আমি এই দুটি উপকরণ খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখান থেকে 1.5 টেবিল চামচ মতো এই মিশ্রণ একটি পরোটার উপরে খুব ভালোভাবে লাগিয়ে দেব। এখানে এই মিশ্রণটি আপনারা কম বেশি করে নিতে পারেন। আর এরই মাঝে মিশ্রণটি লাগিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে তৈরি করে রাখা পনিরের পুর আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে কিছুটা পরিমাণে পুর
এই পরোটার মাঝ বরাবর লম্বাভাবে রেখে দেব। এখানে এই পুরটিও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে এই রোলের মধ্যে অ্যাড করতে পারেন। আমি এখানে একটু বেশি পরিমাণেরই পুর অ্যাড করেছি। অ্যাড করে দেওয়ার পর এই পরোটাটি আমি এক সাইড থেকে ফোল্ড করে নিয়ে রোলের আকার দিয়ে দেব। আর এইভাবে করেই আমি এখানে রোলটি গড়ে নিয়েছি। এবার আমি এখানে একটি পেপার নিয়ে নেব। আপনারা যে কোনো পেপার এখানে নিয়ে নিতে পারেন। এবার আমি এই রোলটি এই পেপারের উপরে রেখে এই পেপারটি এই রোলের উপর দিয়ে খুব ভালোভাবে ফোল্ড করে দেব। ফোল্ড করে দেওয়া হয়ে গেলে আমি নিচের দিকটা ঠিক এইভাবে করে বন্ধ করে দেব। আর এরই সাথে এখানে একটি পনিরের রোল একেবারে তৈরি হয়ে গেল। আর বাকি পনিরের রোলগুলি আমি একইভাবেই ফোল্ড করে নেব। আর দেখুন এরই মাঝে 3টি রোল আমার একেবারে ফোল্ড করে নেওয়া হয়ে গিয়েছে। আর এটি দেখতে কতটা সুন্দর হয়েছে তা সেটি তো আপনারা বুঝতেই পারছেন। আর এর স্বাদটিও একেবারে অতুলনীয়। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর আপনাদেরকে এই রেসিপি কেমন লাগলো আমাকে জানাতে একেবারেই ভুলবেন না। আর এটি আপনারা বাচ্চাদের টিফিন কিংবা সকালে নাস্তা হিসাবেও পরিবেশন করতে পারবেন। ফিরে আসবো আবারও নতুন ভিডিও নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।